আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো গরুর মাংস এই পাতলা ঝোল আলু দিয়ে। ফার্স্টে আমরা ভালো করে ধুয়ে রাখা গরুর মাংসগুলো নিয়ে নিব। এখানে আমরা সাইজগুলো একটু ছোট ছোট করেছি, আপনার ছেলের থেকে বড় করতে পারেন। তারপর পেঁয়াজ দিয়ে দিব, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে আমি 1 থেকে 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব হলো এই আদা রসুন বাটা, 2 চামচ মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব প্রায় 2 কাপের মতো তেল দিয়ে দিব। এখানে আমি তেলটা একটু বেশি দিলাম, যেহেতু আলু দিয়ে রান্না করব, যেন তেলটা একটু আলু দিলে কি হয় কালারটা নষ্ট ফেটে যায়, এজন্য একটু তেলটা একটু বেশি দিলে খুব সুন্দর হয় কালারটা। এখানে দিয়ে দিব 4টার মতো এলাচ, 2টার মতো দারচিনি, 2টা লং, আর আমার গরম মশলার গুঁড়ো। এখানে আপনি আরও মশলা অ্যাড করতে পারেন, যেহেতু আমি এত বেশি মশলা দিয়ে করব না, তাই কম মশলা দিয়েই রান্না করার চেষ্টা করেছি। এখন এটা কিন্তু হাত দিয়ে ভালো মতো আমি মেখে নিব একবারে। যখন টাইম না থাকবে, খুবই তাড়াতাড়ি রান্না করতে হয়, এরকম মাখানো গরুর মাংস খুব ভালো লাগে। ভালো মতো মেখে নিব। মেখে নেওয়ার পর এখানে আমি 5-10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর আমি চুলাতে বসাইছি। তো এখানে আমি 2টা বড় এলাচও দিয়ে দিয়েছি। ভালো মতো মেখে প্রায় আমি 4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখানে ভালো মতো মেখে নিব। 4 কাপের মতো পানি দিয়ে প্রায় আমি এখানে 1.5 ঘন্টাও না, 45 মিনিটের মতো আমি রান্না করছি। এখানে আমি মাংস যখন গলে আসবে তখন দিয়ে দিব আলু দিয়ে দেখেন কি সুন্দর মতো আমার মাংসটার কালার আসছে, খুবই দারুণ কালার আসছে, একটা লাল লাল ঝাল ঝাল। আর একটু পানি দিয়ে দিন যেন আলুটা সিদ্ধ হয়ে যায় আমার। এই দেখেন, নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব। দেখেন কালারটা কি ইয়াম্মি লাগতেছে। অবশ্যই আপনারা রান্না করে আমাকে জানাবেন, দেখাবেন। লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ।